কত সুন্দরভাবে কইতাছে একেবারে চিল্লাচ্ছি, কাজ করতে পারি না, কাম করতে পারি না, এটা লড়তে পারি না, এটা লড়তে পারি না। খুব খুশি হয়ে যাবো গা। শালার পুত বাইরে বাসাতে, বাইরে বাড়িতে বাইরে। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। হাত নামা, হাত নামা, হাত কারে দেখাস, গায়ে দিবা না কিন্তু। হাত কারে দেখাস। এই লাড়ি লুড়ি ল, ওরে গারাম হইস কা। কি করবি, কি করবি, কি করবি? এই বাড়ি জায়গা যত সম্পত্তি আছে সব আমরা বিক্রি করে ফেলাইছি, দুই ভাই ভাগ করে নিয়ে গেছি। ওই উত্তরাতে আমরা ফ্ল্যাট কিনছি তো, ওইখানে আমরা উঠবো। বাহ, চমৎকার, পোলাপানে তো রুচি আছে। আরে কই আসো না কেন, এত সময় লাগে তোমার? সাজতেই থাকে, সাজতেই থাকে। আসো আসো, জলদি আসো। এত সুন্দর করে ডেকোরেশন করছে, গাছ লাগাইছে, তারপরে আবার থাই লাগাইছে বাড়ির ভিতরে। মেন গেটের ভিতরে ঢুকলেই থাই। বাহ, ফাইন, চমৎকার। আরে ভিতরে আসো। কি হয়েছে? আরে আসো না ভাইয়া, ও ভাইয়া। এই চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? ভাইয়াকে ডাকতেছো কিসের জন্য? চুপ থাকো তো, ভাইয়া কোথায়? ভাইয়ারে ডাকো। কেন আমাকে বলা যাবে না? আরে ভাই তুমি যাও না, ভাইয়ারে ডাকো। ভাইয়া কি কই গেল? তাড়াতাড়ি আসো। হইছে কি? কি হয়েছে, সমস্যা কি? টাকাটাই করতেছিস কে? সমস্যা না, মহা সমস্যা। আরে কি সমস্যা সেটাই বল। আইছে, কে আইছে? আব্বাই আইছে। আব্বা আইছে মানে? আব্বা আইছে বিদেশ, আব্বা হুট করে করতে গাইলো। এইটা তো আমার কথা, হুট করে বাংলাদেশে আইছে কি লিগে? এখন এই বাড়ি ভিতরে কি হবে? তুই কি সত্যি দেখছিস আব্বা আইছে? ভাই বিশ্বাস করো তুমি আমার দ্বারে, আমার লাগে সরো না। এদিকে আয়। আব্বা যেহেতু আইসা পড়ছে, আব্বার বাড়ির ভিতরে ঢুকতে দেবো না, এই ঘরের ভিতরে ঢুকতে দেবো না। আমি আব্বার সাথে কথা বলবো, আমি যা যা বলবো তুই শুধু হ হ হ হ করে যাবি, আচ্ছা ঠিক আছে? উল্টা পাল্টা যদি কথা কইছস না, কোনো উল্টা পাল্টা না। আর এই যে তোমার বলে রাখি, দাঁতের আগে আগে অনেক কথা কও, ওই না যাইয়া যদি দাঁতের আগে আগে বেশি কথা কইছো না, তোমার খবর আছে বলে দিলাম, তালাক দিয়ে দেবো কিন্তু। আর এই যে আপনারা বলে রাখি, কোনো কথা বলবেন না, যা বলার আমরা দুই ভাই কথা বলবো। হ্যাঁ, আপনারা বউ মনে রাখবেন। সারা জীবন তো এই ভয় দেখাই আসছো। এই, কথা থাকেন না বলবো ভাবি। না। আসো আমার লগে আয়। ভালো আছোস? আসসালামু আলাইকুম আব্বু। আসসালাম, ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো, ভালো আছেন? কোথায় যাওয়া হইতেছে? তুমি হঠাৎ করে? হঠাৎ করে মানে? আরে দেশে আসছো হঠাৎ করে কিছু না জানাইয়া? 30-35টা বছর প্রবাসে কাটাইলাম, আর কত। চিন্তা করলাম যে এখন শেষ বয়সে আইসা বাড়িতে যাই, একটু বাকি দিনটা শান্তিতে কাটাই। 30 বছর থাকি আসতেই পারতাম। তোরা আসস? তোমার এত তাড়াতাড়ি আইতে কইছে কেনা? আর 10-15 বছর থাকতেই তা। কত তাড়াতাড়ি? হ্যাঁ, কথা বলো না, বলছি যে ভিতরে আবার কথা বলো। এত অতিরিক্ত কথা বলো কেন? এই বোর গায়ে হাত তুলো। বেয়াদব বেয়াদব, কথা বলো অতিরিক্ত। স্বামীর মুখে মুখে কথা বলে। ভিতরে যাই কথা বলি। কোন ভিতরে যায় কথা বলবা? কোন ভিতরে যায় কথা বলবা? এই বাড়ি বিক্রি করে ফেলাইছি। আমরা দুই ভাই এই বাড়ি বিক্রি করছি। এই আবার কথা কস তুই, আবার কথা কস, তোর কিন্তু ঘাড়া মধ্যে যাবি। শোনো আব্বা, বল। তোমার আবারও কানের ভিতরে ঢুকাই বলি, এই বাড়ি জায়গা যত সম্পত্তি আছে সব আমরা বিক্রি করে ফেলাইছি, দুই ভাই ভাগ করে নিয়ে গেছি। ওই উত্তরাতে আমরা ফ্ল্যাট কিনছি তো, ওইখানে আমরা উঠবো। বিক্রি করে ফেলাইছিস মানে? বিক্রি করে ফেলাইছি মানে বিক্রি করে ফেলাইছি, তুমি বুঝো না বাংলা কথা? সব বিক্রি করে ফেলাইছি। কবে বিক্রি করছো? আবার কথা কস তুই, কথা কস তুই, তোর কইছি না কথা কবি না? শয়তান বেটি কোথাকার। এই জায়গা সম্পদ সব বিক্রি করছি। এই সামনে আগামী মাসের 1 তারিখে আমরা ওই উত্তরার ফ্ল্যাটে উঠবো, ঠিক আছে আব্বা? এখন তো আব্বা যেহেতু বিক্রি করে ফেলাইছি আব্বা, এখানে তো তুমি থাকতে পারবে না, থাকার জায়গা নাই আব্বা। তুমি এক কাজ করতে পারো, আবার প্রবাসে চলে যায়। না এটা আব্বার ব্যক্তিগত ব্যাপার, প্রবাসে যাক না কোবাসে যাক না ঝোবাসে যাক না জঙ্গলে যাইবো না ঝোপে যাইবো, এটা আব্বার ব্যাপার। আর নাইলে আব্বা ওই গ্রামে যেহেতু আমগো ভিটা আছে, একটুখানি বিক্রি করি নাই, চাইলে তুমি এখানে থাকতে পারো। এটা কেউ থাকে না অবশ্য, সারা বাড়ি আর কি, ওটা তুমি থাকতে পারো। তোর বাদাম বেচা শেষ হয়েছে? বাদাম বেচা মানে? এই এতটুকু আসিলি, এই এতটুকু রেখে প্রবাসে গেছি।
প্রবাসে যায় হাড় ভাঙা পরিশ্রম করছি 24টা ঘন্টা, শুধু ঘুমের সময়টুকু ছাড়া। অনেক সময় ঘুমাইও নাই, ওভারটাইম করছি বেশি বেশি টাকা কামানোর জন্য। তারপরও কষ্টরে কষ্ট মনে করি নাই। কেন জানোস? তোকে দুটা ভাইরে রেখে গেছি, তোরা আস্তে আস্তে বড় হবি, তোদের যাতে কোনো কষ্ট করতে না হয়, দিন মজুরি করতে না হয়, রিক্সা না চালাইতে হয়, বোঝা না মারতে হয়, কারো অধীনে চাকরি না করতে হয়, নিজের পায়ে যেন নিজে দাঁড়াইতে পারিস। এই জন্য হাড় ভাঙা পরিশ্রম করছি। আর পরিশ্রমে কখনো পরিশ্রম মনে করি নাই। যা কামাইছি জীবনের সবটুকু তোদের কাছে পাঠাইছি। শুধু এই জমিনটা ছিল, বেড়ার কয়েকটা ঘর ছিল। ঘুমে ধরতেছে রে আমার। এই টাকার বদলতে এত সুন্দর আলিশান বাড়ি করছস, নিজেরা প্রতিষ্ঠিত হয়েছস। আর আমি আস্তে 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 আমার বয়স হয়েছে, এখন না আমি কোনো কিছু পারি না, কোনো ভারী জিনিস ধরতে পারি না, পরিশ্রম করতে পারি না, মনের বোঝাই। আমার তো দুটো ছেলে আছে, আমি তো অনেক করলাম, আর তো পারতেছি না। শেষ বয়সে গিয়ে এখন ছেলে আছে, ছেলের বউরা আছে, আমার সেবা যত্ন করবে। আমি একটু বসে বসে দিব্যি আরামে খাবো, নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ করবো, সেই চিন্তা ভাবনা করে না একেবারে চলে আসছি। ফালাইতেইছো কত সুন্দর ভাবে কইতাছে, একেবারে চলে আসছি, কাজ করতে পারি না, কাম করতে পারি না, এটা লড়তে পারি না, এটা লড়তে পারি না। খুব খুশি হয়ে যাবো গা। শালার পুত বাইরে বাসাতে, বাইরে বাড়িতে বাইরে। আব্বা প্রবাসে তো মানুষ কষ্টই করে, প্রবাসে কি বইয়ে বইয়ে টাকা দেয়? হ্যাঁ আর শ্বশুর বাড়ি প্রবাসে যাইবো, খাইবো, ঘুমাইবো, এরা টাকা দিয়ে দিব। এবারে তো বাইরে। তোমার সেবা আমাদের বউ করবে, আর নিজে আমার আমগো বউ আমাদেরই সেবা করে না, তোমার সেবা করবো? এনে বই লাগিল লিগা, বুঝলাম না তো কিছু। কান্দাকাটি আমাকে সামনে করে লাভ নাই, ওই বাইরে যা কান্দাকাটি করো গা। বেরো যাও। কি হয়েছে বুঝলাম না তো। এই বাইক করতো, এই জঞ্জাল মঞ্জাল বাইক কর বাসার থেকে। একটা দাওয়াতে যাইতেছিলাম, বউ সাহায্য বুঝে রেডি। সে যাত্রাটাই অশুভ করে দিল। কি হয়েছে? আব্বা যাও না, আর ডিস্টার্ব করো না। যাও 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 যাও, ভাল লাগতেছে না। চলে যাবো না? তা চলে যাবে না? এনে কি, এনে কি তোমার জায়গা, তোমার বাড়ি? বিচ চালাইছি, একটু বড় মানুষজন আইবো আগামী সপ্তাহে, এরা এই বাড়ি ঘর বুঝা লয়ে নেবো। যাও। তুই চালাক মনে করছিলাম আমি। এটা কি লইয়া? গায়ে দিবা না কিন্তু। ও মা, ও, দেখো আমগো বাড়ির উপরে তুমি খাড়াই রয়েছো, এটা আমগো জায়গা, আমগো দুই ভাইয়ের জায়গা। এনে খাড়াই আমার গায়ে হাত দিলে কিন্তু এই হাতে আর এই শরীরে প্রচুর শক্তি এখনো। যদি ইচ্ছা করি আর মনের থেকে জোর দিয়া একটা চর মারি না, 2-4-6 মাসের মধ্যে বিছানা থেকে উঠতে পারবি। আব্বা বাড়াবাড়ি করবা না, ওর গায়ে হাত দিবা না। আব্বা আমার কিন্তু অনেক রাগ আব্বা। অনেক রাগ? হ্যাঁ আমার চাইতে বেশি। খুব বেশি রাগ আমার। একটা সময় ছিল আমি যখন বেশি উত্তেজিত হয়ে গেছি না, ক্রেজি হয়ে গেছি, বাঘে সিংহে এক ঘাটে পানি খেয়েছে। ওই দিন নাই এখন আর, নাই? ওই দিন নাই, ওটি বুঝলে যাও গা। কি টোকা দিলি? তোমার হাতে ময়লা। আমি যদি এখন একটু টোকা দেই না, দেয়াল ভাঙ্গা রাস্তার উপরে যাবে। আব্বা দেখো আমি কিন্তু তোমার ঘাড়ে করে। চোপ 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 চোপ। গায়ে হাত দিবা না ওর। এনে ব ব, এনে ব ব, এনে ব। আইয়া কিছু কইতাছো নাকি? এইখানে বসে থাকবে, এখান থেকে নড়াচড়া করবি না একেবারে। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। হাত নামা, হাত নামা, হাত কারে দেখাস, গায়ে হাত দিবা না কিন্তু। হাত কারে দেখাস। এই লাড়ি লুটল ওরে গারাম হইসকা। কি করবি, কি করবি, কি করবি, কি করবি তুই, কি করবি? হ্যাঁ বেশি যদি বাড়াবাড়ি করো না একবারে মাথা ফাটাইলাম। এই আবার একটা বাড়ি দে, বাড়িতে বাড়িতে বাড়িতে, মাথা ফাটা, মাথা ফাটা। দে। ভাইয়া তুমি আগে শুরু করো না, তুমি তো বড় ভাই, শুরু করো। আমার কিন্তু আব্বা প্রচুর রাগ উঠতেছে, রক্ত আমার টকবক টকবক। দে তুই একটা দে পিছন দিক থেকে দে। দে দে ছাড়, তুইও পারবি না, ওইও পারবো না। বাড়ি কিভাবে দিতে আগে শিখ, হ্যাঁ? তারপরে দিস। বাড়ি এইভাবে দেয়, উহ, এই বুঝতে পারছি। আমি আসলে না এই বাস হ্যাঁ। গ্রামে দেখ, ও মা, বুঝছস? এই যে এই বাবা। এই এই ও বাবা, এই ও এই বাবা, ও এই বাবা, এই 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 বাবা, এই বাবা, বাবা। এই আমি লাঠিয়াল, বুঝছস? বুঝছস? এবার বুঝ পাইছস? হ্যাঁ
হ্যাঁ তুমি যা করো বাইরে যাই করো এই লাঠির মারামারি, তারপরে মনে কর যে কুম্ফু, ক্যারাটি, বক্সিং। বাবা গো, বাবা গো। ধরবি আমার লগে? না 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 আয় না না আয়। না 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 কি করবি তাহলে ক? কুস্তি খেলবি? আমি দেখবার চেতি না। আয় আয়, মার মার, মার। এমনি না তো, একবারে নাক নুক এমনি না। ফাটাই ফেলবো। এই যে এমনি এমনি দেখাবি, এমনি বাবা মারবি। বাবা বাবা ঠিক আছে? এই চুপ, অসভ্য বেয়াদব। এই বাড়ির এই জমিনের মালিক আমি, দলিল আমার নামে, সবকিছু আমার নামে। আমরা বিক্রি করে দিস। তুই কার কাছে বিক্রি করছ? তোর বাপ লাগে? তোর বাপ লাগে তোর দলিল ছাড়া টাকা দিব? হ্যাঁ, এই বাড়ির সমস্ত কাগজপত্র আমার লাগেছে। আমরা করে নিছি কাগজপত্র। লাভ নাই, জরিপের মধ্যে, পর্চার মধ্যে তোমাদের নাম নাই, আমার নাম, আমার বাবার নাম। সো ওই আমার আব্বার নামও আছে। লাভ নাই, লাভ নাই, বিক্রি করতে পারবো না। আমি চাইছিলাম কি জানোস, যে প্রবাসের থেকে টাকা পয়সা যা পাঠাইছি বাড়ি ঘরে লাগাইছস, তবে অ্যাকাউন্টে কিছু আছে। আর আমি যে টাকা নিয়ে আসছি আমার অ্যাকাউন্টে, আমি যদি মনে করি 100 বছর, 150 বছর, 100 ইয়ার্স রিল্যাক্সের সাথে লাইফ লিড করতে পারবো, কোনো প্রবলেম হবে না, ফাইনান্সিয়াল কোনো প্রবলেম হবে না, সব ব্যবস্থা করে আমি আসছি। তখন দুইটারে ইউরোপ টিউরোপ পাঠাই দেবো, বউ বাচ্চা সব ঘুরাবি। কিন্তু তবে কপাল, তারা নিজেরা খাইলি। এই যে বিশ্ব পণ্ডিত আব্দুল আউয়াল, আব্দুল আউয়াল, আব্দুল আউয়াল, এমন কোনো মারামারি নাই, এমন কোনো কিছু নাই যেটা আমি জানি না। চস 1200 বৈরাগী, তারপর দিল্লি গেছি, তুই বুঝছ নাই? তোরা যদি তোর বাপের না চিনস, পৃথিবীর কে চিনব? মারামারি, কাটাকাটি, হানাহানি, কুস্তি এখনও যদি এইভাবে ধরে রাখি না, মনে কর 1 বছর পর্যন্ত চেষ্টা করলে ছুটতে পারবো না। এই যে এমনি ধরে রাখুন, চোট ছুট হয় না। হয় না বলে। প্লাস চিনস? প্লাস, প্লাস দেয় যদি কিছু চিবি দেয় ছুটতে পারে? এই যে একটা প্লাস মনে কর। আর তোরে আছে না, তোর লোক ওই যে ও আব্বা, আব্বা ব্যথা ভালো পাইতেছে। লাগে, আব্বা মরে যাবো তো। আরাম লাগে। আব্বা মরে যাবো, ছেড়ে দাও, হ্যাঁ? ছেড়ে দাও আব্বা। ও মা গো। গান বাজনা, নাচ গান যা কিছু আছে এভরিথিং, মারামারি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা আমি শিখি নাই, যেটা আমি পারি না। সবই ঠিক আছে, আব্বা তুমি যাও গা। দলিল টলিল দিয়ে যাও গা আব্বা, বিদেশ যাও গা আব্বা। তোমার বিদেশে মানায় আব্বা, দেশে মানায় না আব্বা। বিদেশে লাগলে তুমি একটা বিয়া করে লওগা, তাও তুমি যাও গা দেশে আব্বা। থাকলে তুমি অসুস্থ হইবা, কালা হয়ে যাইবা। বিদেশে যাও। হ্যাঁ আমি কি আরেকটা হাঙ্গা নিখা করুন নি? সুন্দর হয়ে কি করুন? করো। অহনো যে সুন্দর মনে করছে এরকম লাইন লেগে যায় না। ওই বিদেশে যে একটা বিয়া বুঝছ করো, নাই? এই দেশেতে যাও গা। কেলে খুলতেছি কত আবার খুইলো না। দে বুদ্ধি আছে নিকো? গরম লাগতেছে এই জন্য। না না, ইচ্ছা মতো পিঠা মতো। কাগো, কাগো পিঠাইবা? তবে দুই বাইরে, হ্যাঁ আর বউরা যদি ভালো হয় তাহলে চুপ থাকবো, আর যদি কথা কয় তাহলে অবশ্য হ। হ্যাঁ আমগো মারবা? হ্যাঁ কি করুম এখন? তুমি যাও গা, হ্যাঁ, তুমি যাও। ও বাবা, কই যাবো? সম্পত্তির ওই দলিলপত্র দিয়ে যাও গা বিদেশে। বললে অক্ষণ বেরোবি। যাবো না, কি করবি? যাবো না। যাবি না? আমি তোর রাখুম না, আমি তোর রাখুম না। বাবা, ও বাবা আর মারো না, যাবো না। বেরোবি? হ হ হ। আর বলো। আব্বা আমি রেডি, আমি তো যাবো আগে। করবো কোনটা থেকে? যেমন কুকুর তেমন মুগুর, কথায় আছে না? শক্তের ভক্ত নরমের জম।